হামজা দেওয়ান চৌধুরীর অপেক্ষায় এখন পুরো বাংলাদেশ। দিন দুয়েক পরেই বাংলাদেশে পা রাখতে চলেছেন হামজা দেওয়ান চৌধুরী। দেশের ইতিহাসের সবচেয়ে হাই প্রোফাইল এই ফুটবলার আসছেন এদেশে। তাকে ঘিরে দর্শকদের উন্মাদনা উদ্দীপনা থাকবে, এটাই তো স্বাভাবিক। হামজাকে বরণ করে নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঠিক কি আয়োজন রাখছে তা নিয়েও ভক্তদের আগ্রহের কোনো শেষ নাই। অবশেষে জানা গেল বাফুফের পরিকল্পনা। আগামী 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে সব ঠিক থাকলে অভিষেক ঘটতে যাচ্ছে হামজার। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে 17 তারিখ বাংলাদেশে পা রাখবেন তিনি। তবে সময়ের অভাবে তার আগমন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন থাকছে না বলেই দেশের শীর্ষস্থানীয় পত্রিকা সমকালকে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। যদিও প্রথমে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার ইচ্ছা ছিল বাফুফের। এ প্রসঙ্গে তিনি বলেন, তিনি 17 তারিখে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। সে সময় তাকে বরণ করে নেবেন বাফুফের 3-4 জন নির্বাহী সদস্য। এরপর তিনি চলে যাবেন হবিগঞ্জে। সেখানে যাওয়ার ট্রান্সপোর্ট বাফুফে ব্যবস্থা করেছে। তার জন্য বিশেষ একটি গাড়ি এবং নিরাপত্তার জন্য একজন অফিস বয় থাকবে সারাক্ষণ। প্রশাসনকেও জানানো হয়েছে। এর আগে জামাল ভুঁইয়া, তারেক কাজীর মতো ফুটবলাররা বাংলাদেশ দলে নাম লেখালেও ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা কোনো ফুটবলার এর আগে কখনোই লাল সবুজের জার্সিতে খেলেননি। তাই এমন ফুটবলারকে সংবর্ধনা দিতে পারলে বাফুফের জন্য সেটা হতে পারত অন্যতম সাফল্য। তবে সময় স্বল্পতার কারণে নিজেদের অপারগতা স্বীকার করে ফাহাদ বলেন, সংবর্ধনা দেওয়ার সুযোগ নেই, সরাসরি এসে ক্যাম্পে যোগ দেবেন। যদি 17 তারিখ সরাসরি বা 18 তারিখেও ঢাকায় আসতেন তাহলে সংবর্ধনা বা অন্য কিছু দেয়া যেত। অবশ্য আলাদাভাবে সংবর্ধনা না দিতে পারলেও 20 মার্চ ভারত যাওয়ার আগে হামজাকে মিডিয়ার সামনে আনার পরিকল্পনা আছে দেশের ফুটবল ফেডারেশনের। হবিগঞ্জ থেকে 18 তারিখ রাতে কিংবা 19 তারিখ সকালে হামজার ঢাকায় ফেরার কথা। এরপর ঢাকার এক 5 তারকা হোটেলে দলীয় ফটো সেশনে তিনি অংশ নেবেন। দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেয়া হামজা ঢাকায় অনুশীলন করবেন কিনা তা নির্ভর করছে হেড কোচ হাভিয়ার কাবরেরার সিদ্ধান্তের ওপর। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।